ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ২৯তম দিনে এসে নতুন ও ভয়ঙ্কর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকায় সামরিক শক্তির মহড়া দেখানোর পর এবার ট্রাম্পের নজর পড়েছে আরেক আমেরিকান দেশের ওপর। ভেনেজুয়েলার পর এবার কোন দেশ নিজের কবজায় নিতে চান ট্রাম্প? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। একের পর এক দেশকে নিজের দখলে আনার খেলায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবছরের শুরুতেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে বাড়ি থেকে তুলে এনেছিল ট্রাম্পের বাহিনী। এরপর ইসরায়েলের সাথে এক হয়ে ইরানের উপর সামরিক আগ্রাসন শুরু হয়। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শেষ করার আগেই নিজের পরবর্তী লক্ষ্য জানালেন ট্রাম্প। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে এক চাঞ্চল্যকর বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। দম্ভের সাথে ইরান ও ভেনেজুয়েলার মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরেন। ট্রাম্প জানান তিনি গঠন করেছেন এক বিশাল শক্তিশালী সামরিক বাহিনী। সেই সঙ্গে তিনি বলেছিলেন এটি কখনো ব্যবহার করতে হবে না, কিন্তু এর প্রয়োজনীয়তা মাঝে মধ্যে দেখা দেয়। এরপর তিনি ঘোষণা দেন পরবর্তী লক্ষ্য হতে যাচ্ছে উত্তর আমেরিকার দেশ কিউবা। Because I campaigned on the fact peace through strength you wouldn't have to use. I built this great military. I said you'll never have to use it, but sometimes you have to use it. And Cuba's next, by the way, but pretend I didn't say that. উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে ঘোষণার পরেই বিদ্রুপের ছলে সাংবাদিকদের এই মন্তব্যটি এড়িয়ে যেতে বললেও ট্রাম্পের এই হুমকির পর চুপ করে বসে নেই কিউবাও। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস ফার্নান্দেস ডি কোসিও সরাসরি জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত। ইরানের ওপর মার্কিন হামলার ভয়াবহতা দেখার পর কিউবা এখন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কিউবাকে লক্ষ্য বানানোর কারণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কিউবার বর্তমান নেতৃত্বকে অক্ষম বলে অভিহিত করেছেন এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দেশব্যাপী ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, চরম জ্বালানি সংকট এবং ধসে পড়া অর্থনীতিকে কারণ দেখিয়ে দেশটিতে নতুন নেতৃত্বের দাবি তুলছে ওয়াশিংটন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই মন্তব্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ তিনি ভেনেজুয়েলা ও ইরানের ক্ষেত্রেও ঠিক একইভাবে প্রথমে হুমকি দিয়েছিলেন এবং পরে সামরিক অ্যাকশনে গিয়েছিলেন। গত ৬৫ বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞা সহ্য করে আসা কিউবা এখন তাদের জনগণের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে যে কোনো বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করার ডাক দিয়েছে। ইরানের তেহরান থেকে কিউবার হাভানা। ট্রাম্পের এই পরবর্তী লক্ষ্য নির্ধারণের নীতি বিশ্ব রাজনীতিকে এক চরম অনিশ্চয়তা ঠেলে দিচ্ছে। ফিদেল কাস্ত্রোর এই দেশ ট্রাম্পের দেয়া চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।